বাংলাদেশের প্রাণকেন্দ্রে অবস্থিত এই জাতীয় স্মৃতিসৌধ। জাতীয় স্মৃতিসৌধ লাখো বাঙালির একটা প্রাণের স্পন্দন, একটা আবেগ। বাংলাদেশের ৩টি গম্বুজ নিয়ে দাঁড়িয়ে রয়েছে এই স্মৃতিসৌধ। একটাকে মনে করা হয় ৫২-র ভাষা আন্দোলন, আর একটা ১৯৭১ সালের স্বাধীনতার যে বিজয়, আর একটা হচ্ছে আপনার শোষণমুক্ত বাংলাদেশ। চলুন দেখা যাক যে বাংলাদেশে যে স্মৃতিসৌধ ২০২৫ সালে কি রকম রূপে সাজিয়েছে। তো নিদর্শন যেগুলো ভালো ভালো স্থান আমরা ভিডিও শেষে দেখাবো। আগে দেখাবো যে এদিকের গাছপালাগুলো কিন্তু একদম নতুন, যেগুলো দেখা যাচ্ছে যে ৪-৫ বছর আগে লাগিয়েছে। তো এর আশেপাশে কিন্তু আবার অনেক আনসার বাহিনী আছে, যারা এই স্মৃতিসৌধের ভিতরে অপ্রীতিকর ঘটনা বা কোনো ভুলভ্রান্তি ঘটনা যদি ঘটে, সেটা দেখাশোনার জন্য আনসার বাহিনী রয়েছে। আর আনসার বাহিনী থাকার জায়গা ওই পাশে। এখানে যেটা ঘুরিয়ে বুঝলাম যে আপনি যদি এক সাইড থেকে ঢোকেন, অন্য সাইড দিয়ে বেরিয়ে যেতে পারবেন। এই দিকটা যেমন ভালো লাগে, তেমন ভালো লাগার আর একটা দিক আছে। এখানের পরিবেশটা কিন্তু খুবই উন্নত এবং সুশৃঙ্খল। আর গাছগুলা লাগাতে একটা জিনিস ভালো দেখা যায় যে এই মনোরম পরিবেশ দেখে আমার খুবই উৎফুল্ল লাগলো। আশা করি আপনারাও ঘুরতে আসবেন। এখানে এসে আরেকটা জিনিস আমার খারাপ লাগলো, সেটা হলো জাতীয় স্মৃতিসৌধ মানুষের আবেগের জায়গা। আর এই আবেগের জায়গায় অনেক যুবক যুবতীরা আসে, অপ্রীতিকর ঘটনা ঘটায়, যেগুলা কোনোভাবেই কাম্য না, সেই ঘটনাগুলো ঘটায়। আশা করি সেগুলো আনসার বাহিনী দেখবে। এরপরে আবার যারা নেশাপানি করে, শুকনা নামক কি জানি এটি খায়, যাই হোক, শুকনা না ভিজা বলতে পারি না, এগুলা খায়। তো এটাও আমার কাছে খুব খারাপ লাগলো। যারা দায়িত্বরত আনসার বাহিনী আছে বা অন্য পেশাদার বাহিনী আছে, তারা অবশ্যই এদিকটা দেখভাল করবেন। তো বন্ধু বান্ধব নিয়ে আমরা কিন্তু শেষ পন্থায় আসছি দেখার জন্য জাতীয় ঘরের স্মৃতিসৌধ। এই যে দেখেন মূল স্তম্ভটা, এর পিছন থেকে কিন্তু আপনাকে সামন থেকে দেখলে মনে হবে যে একটা স্তম্ভ, কিন্তু পিছনে 3টে স্তর আছে। তো এখানে কিন্তু মূলত গার্ড অফ অনার দেওয়া হয়, যেখানে দেখবেন ১৬ই ডিসেম্বর স্বাধীনতার যে দিন আসে, সেখানে কিন্তু গার্ড অফ অনার দেওয়া হয়। তো জাতীয় পতাকা দেখার পর আমার এতটাই ভালো লাগলো, সেলুট দিলাম। তো আপনারা আশা করি এই জায়গায় আসবেন, দেখেন কত সুন্দর করে সাজানো আছে। মানুষ কষ্ট পাইলে মানে সামরিক সময়ের জন্য আনন্দ পাওয়ার জন্য নেশা পানি করে, কিন্তু আমার মন কয় যে এই তার মন ভালো হয়ে যায় অটোমেটিক। প্রাকৃতিক এত সৌন্দর্য থাকতে মানুষ নেশা পানি করে, এটা আমার বুঝে আসে না। এই জায়গাগুলো আসলে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখলে কিন্তু মানুষের মন এমনিতেই ভালো হয়ে আছে। কত সুন্দর ফুলের স্তরে স্তরে সাজানো হয়েছে অনেক কিছুই, অনেক জায়গাগুলো দেখতেটা অনেক মনোমুগ্ধকর। আবার রং দিয়ে টাইলস দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে, যেটা আপনাকে ভিডিও দেখে যতটা না উৎফুল্ল হবেন, তার চেয়েও বেশি উৎফুল্ল হবেন এখানে আসলে। তো আপনার আসার আমন্ত্রণ রইল। অবশ্যই ভিডিওটা আমাদের শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা শেষ পর্যন্ত চলে আসছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ।